খবরের শুরুতেই শিরোনাম। অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, কিন্তু সব আগস্টে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। কারি কারি টাকার পাহাড়, বীরভূমের পর এবার মালদাহে কোটি কোটি টাকার খোঁজ। টাকা গোনা শেষ হতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। দাম কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের, অবশ্যই বুকিং এর আগে জানুন বিষয়গুলি। সরকারি হাসপাতালে ভর্তি রোগীরা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদা। পুজোর আগে 20% ডিএ, সরকারি কর্মীদের হাতে ঠিক কত বাড়তি টাকা আসবে, দেখুন সম্পূর্ণ হিসাব। আসছি বিস্তারিত খবরে। ফের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যে। আগের 2 মাসে অনেকে অভিযোগ তুলেছিলেন, যোগ্য হয়েও এই সরকারি প্রকল্পের 3000 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে, যাদের নাম ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার তালিকায় নথিভুক্ত হয়েছে, তাদের নথিপত্র, আয়ের উৎস ইত্যাদি যাচাই করে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, জুন জুলাই মাসের পর আগস্ট মাসেও অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেরই অ্যাকাউন্টে ঢুকছে না। এই আবহে উদ্বেগ বাড়ছে মহিলাদের মধ্যে। এরই মধ্যে এবার মন্ত্রীকে হাতের কাছে পেয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে ঘিরে ধরলেন মহিলারা। অন্নপূর্ণা যোজনা নিয়ে একের পর এক স্থানীয়দের। রবিবার মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র নিজে দাঁড়িয়ে মূল্য খতিয়ে দেখতে পৌঁছে যান পূর্ব বর্ধমানের একটি সবজি বাজারে, যেখানে মন্ত্রীকে নিজেদের মাঝে পেয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন মহিলারা। কেউ জিজ্ঞাসা করেন কেন সে টাকা পাচ্ছে না, কেউ জিজ্ঞাসা করে তার টাকা কবে ঢুকবে, কেউ আবার নিজের পরিস্থিতির কথা মন্ত্রীকে জানানোর চেষ্টা করেন। মন্ত্রী মন দিয়ে সকলের সমস্ত কথা, অভিযোগ আশ্বস্ত করেন। ধীরে ধীরে সকলে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন। তার কথায় 2 মাস সরকার এসেছে, অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, কিন্তু সব এন্ট্রি এখনো হয়নি। ভেরিফিকেশন চলছে। 1 মাস 2 মাস দেরি হতে পারে, কিন্তু যারা পাওয়ার সকলেই পেয়ে যাবেন। উল্লেখ্য, ক্ষমতায় আসার আগে রাজ্যে 25 থেকে 60 বছর মহিলাদের মাসে মাসে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বলা হয়েছিল, যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা সকলেই অন্নপূর্ণা যোজনা পাবেন। তবে পরে প্রাপকদের তালিকার বিস্তর গরমিল থাকায় নতুন করে ফর্ম ফিল আপ করার নির্দেশ দেওয়া হয়। সেই মত হচ্ছে আবেদন। একই সঙ্গে চলছে টাকা প্রদানের প্রক্রিয়াও। বীরভূমের পর টাকার পাহাড়ের হদিশ এবার মালদাহে। পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ টাকার খোঁজ মিলল মালদাহের এক আবাসন থেকে। সূত্রের খবর, পুরাতন মালদাহে মঙ্গলবাড়ি এলাকায় আবাসনে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে মোট 2,40,97,380 টাকা। এছাড়াও প্রায় 20 গ্রাম সোনাও উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই ফ্ল্যাটের বাসিন্দা পিন্টু সরকার সহ 3 জনকে। ফ্ল্যাটের পাশাপাশি পিন্টুর ভাড়া নেওয়া গুদামে হানা দিয়ে উদ্ধার হয়েছে আরও 9,000 বোতল স্কাফ সিরাপ, যার বাজার মূল্য 20 লক্ষ টাকার বেশি। মালদা পুলিশের সাহায্য নিয়ে অভিযান চালায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। বুনিয়াদপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকারের নেতৃত্বে রাতভর চলে গুদাম ও ফ্ল্যাটে হানা। ভোর রাত পর্যন্ত মেশিনা নিয়ে টাকা গোনার কাজ চলেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাজেয়াপ্ত টাকা মাদক কারবারি। জানা গেছে, গত 5 জুলাই দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের মেহেন্দি পাড়াতে প্রায় 1,500 বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। ওই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জেরা করে রাতে মালদাহে হানা দেয় পুলিশ। সূত্রের খবর, মালদাহে এই আবাসন 1 বছরের কিছু বেশি সময় আগে ভাড়া নিয়েছিল পিন্টু সরকার নামে ওই যুবক। তার আদি বাড়ি পুরাতন মালদাহের নবাবগঞ্জ এলাকায়। তার ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার হয়েছে প্রায় 2,41,00,000 টাকা। পিন্টুর পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তার ব্যক্তিগত গাড়ি চালক গোপাল চাকি এবং অন্যতম সঙ্গী সুশান্ত হালদারকে। ওই ফ্ল্যাট থেকে নগদ টাকার পাশাপাশি একটি কম্পিউটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে ফ্ল্যাটটি। জানা গেছে, বছর 28-এর পিন্টু সরকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। গত কয়েক বছর ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। অল্প দিনের মধ্যেই বিপুল পরিমাণ টাকা করেছে এই পিন্টু। এরপর তার স্বভাব বদলে কিছুদিন আগেই বিলাসবহুল 4 চাকা গাড়ি কেনে পিন্টু। সূত্রের খবর, তৃণমূল জমানায় শাসক দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। প্রতিবেশী ফ্ল্যাটের বাসিন্দাদের দাবি, অধিকাংশ সময় বন্ধ থাকত পিন্টুর ফ্ল্যাট। কখনো লোকজন আসতো বলেও তাদের জানা নেই। 2 কামরা, কিচেন, ডাইনিং সহ ফ্ল্যাটে একটি ঘরেই ছিল বিছানা সহ খাট, পাশে আলমারি, এসি লাগানো ঘর, আছে ফ্রিজও। এই ঘরের আলমারিতে এবং বক্স খাটে থরে থরে সাজানো ছিল টাকার বান্ডেল। মেশিন আনিয়ে টাকা গুনতে গিয়ে যত সময় বেড়েছে ততই বেড়েছে টাকার পরিমাণ। প্রথমে পুলিশ হানা দেয় খইহাট্টা
এলাকায় মাদক স্কাফ সিরাপের গুদামে। সেখানে গ্রেপ্তার করা হয় গাড়ি চালক গোপাল চাকিকে। তাকে সঙ্গে করে ফ্ল্যাটে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় পিন্টু সরকার এবং সুশান্ত হালদারকে। ফ্ল্যাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গুদামেও হানা দিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ স্কাফ সিরাপ। যদিও প্রতিবেশীদের দাবি তারা কেউ পিন্টু এবং তার ব্যবসা সম্পর্কে নাকি কিছুই জানতেন না। এদিন অভিযানের সময় প্রথমে পিন্টুর ঘরে ঢুকে অবাক হয়ে যায় পুলিশও। মাদক স্কাফ সিরাপ পাওয়া যাবে ভেবে তল্লাশি করতে গিয়ে দেখা যায় আলমারি ও খাটে ভর্তি টাকা। বিপুল পরিমাণ টাকা গুনে বাজেয়াপ্ত করতে করতে ঘন্টা সময় বেরিয়ে যায়। এত টাকা উৎস সম্পর্কে কিছুই জানাতে পারেনি পিন্টু। তবে এই চক্রের পেছনে আরো অনেকটাই রয়েছে বলে স্পষ্ট অনুমান পুলিশের। পুলিশ জানিয়েছে দক্ষিণ দিনাজপুরে মাদক কারবারের সূত্র খুঁজছে মালদাহির পিন্টু সরকারের নাম পাওয়া যায়। এই বিপুল অর্থ একদিকে জমা হয়নি, তাকে জেরা করে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। এই চক্রের মাথা খুঁজে বের করার চেষ্টা হবে। এদিকে রাতভর অভিযানের শেষে পিন্টু এবং ধৃত সঙ্গীদের গ্রেপ্তার করে সকালে নিয়ে যাওয়া হয় দক্ষিণ দিনাজপুরে। ধৃতদের আদালতে তুলে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেবে পুলিশ। যে ফ্ল্যাটে পুলিশের অভিযান সেই ফ্ল্যাট মালিক একসময় সক্রিয় তৃণমূল নেতা ছিলেন। যদিও এদিন তিনি দাবি করেন পরিচিত বলে বিশ্বাস করে পিন্টুকে ভাড়া দিয়েছিলেন, বিয়ে করে থাকবে বলেছিল, বেআইনি কাজকর্ম হতো এমন জানা ছিল না। এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর, তাই গ্যাস বুকিংয়ের আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা যে সমস্ত গ্রাহকরা চলতি বছরের 1 এপ্রিল থেকে 31 জুলাইয়ের মধ্যে 4টি সিলিন্ডার রিফিল করেছেন তারা আর আগস্ট মাস থেকে কোনো রকম ভর্তুকি পাবে না। তাই সাধারণ বাজারে সিলিন্ডারের যা দাম সেই দামেই তাদের কিনতে হবে। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষ থেকেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের মাত্র 4টি সিলিন্ডারের উপর 300 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তবে শুরুর দিকে এই ভর্তুকি 9টি সিলিন্ডারের জন্য প্রযোজ্য ছিল, তবে তা কমিয়ে 6টি করা হয়। খবর অনুযায়ী আইওসিএল, এইচপিসিএল এবং বিপিএলপিজি সিলিন্ডারের দাম পুনর্বিবেচনা করেছে। সাধারণ গ্রাহকদের জন্য ঘরোয়া সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হচ্ছে না, তবে বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে। কিন্তু রিপোর্ট অনুযায়ী কেন্দ্র বড় সিদ্ধান্ত নিয়েছে। 19 কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় 209 টাকা এবং দিল্লিতে 202 টাকা কমে গেছে। শনিবার থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। তবে গৃহস্থলীর জন্য 14 কেজি 200 এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। ফলে নতুন দামের তালিকা অনুযায়ী 19 কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো 2,872 টাকা 50 পয়সা। কিন্তু গৃহস্থলীর রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে আগে যা ছিল তাই আছে। 14 কেজি 200 গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দাম আগে যা ছিল সেটাই বজায় থাকবে। নিঃসন্দেহে এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর, তাই গ্যাস বুকিংয়ের আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। 19 কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বাড়ালো 2,872 টাকা 50 পয়সা, কিন্তু গৃহস্থলীর রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার। পুজোর আগেই সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, বেতনের সঙ্গে মিলবে 20% বর্ধিত ডিএ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবে মিলবে টাকা, দেখে নিন বিস্তারিত ভিডিওটি। উৎসবের মরশুম শুরুর আগেই সরকারি কর্মীদের জন্য এলো স্বস্তির খবর। বেতনের সঙ্গে এবার মিলবে বাড়তি টাকাও। দিন কয়েক আগে তেমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর আগেই অক্টোবর মাসের বেতন পেয়ে যাবেন কর্মীরা। ফলে হাতে বাড়তি সময় নিয়ে পুজোর কেনাকাটা সারতে পারবেন সকলেই। বেতনের সঙ্গে এবার মিলবে 20% বর্ধিত ডিএ। ফলে পুজোর মাসে এক ধাক্কায় অনেকটাই বাড়বে হাতে আসা টাকার অঙ্ক। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য পুজোর আগেই বড় স্বস্তি থাকছে। তিনি জানান, অর্থ সচিব ও অর্থমন্ত্রীকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পুজোর আগে অক্টোবরের বেতনে অতিরিক্ত 20% ডিএ দেওয়ার জন্য। 30,000 টাকা মূল বেতন হলে 20% অতিরিক্ত ডিএ বাবদ প্রতি মাসে 6,000 টাকা বেশি পাওয়া যাবে। 50,000 টাকা মূল বেতন হলে 20% অতিরিক্ত ডিএ বাবদ প্রতি মাসে 10,000 টাকা বেশি পাওয়া যাবে। অক্টোবরের বেতন, দুর্গাপুজোর উৎসবের কথা মাথায় রেখে অক্টোবর মাসে পুরো বেতন এই বর্ধিত ডিএ মাসের শেষ কার্য দিবসের আগেই পুজোর আগে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের ডিএতে ফারাক ছিল প্রায়
42%। সেই ফারাক ধাপে ধাপে মেটানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। 15 বছর ধরে একাধিক আন্দোলন সত্ত্বেও যে দাবি অধরা ছিল, ক্ষমতায় আসার পরেই তা পূরণের পথে হাঁটল নতুন সরকার। শুধু ডিএ নয়, সপ্তম বেতন কমিশন চালুরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিশন গঠন হয়ে গেছে, রিপোর্ট এলেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো। আগামী কয়েক মাসের মধ্যেই কমিশনের রিপোর্ট আসার পর সপ্তম পে কমিশন কার্যকর করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিমতৌড়ি জেলাশাসক ভবনে আয়োজিত জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মোবাইল ফোন ব্যবহারের বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি হাসপাতালের মান উন্নয়ন এবং রোগী পরিষেবা আরও ভালো করতে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের তমলুকে স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রিত হবে। কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং কয়েকজন নির্দিষ্ট স্বাস্থ্যকর্মী বাদে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এমনকি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মোবাইল ব্যবহারও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালে 100 গজের মধ্যে কোনো পান, বিড়ি, সিগারেট বা মদের দোকান থাকবে না। ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়াও হাসপাতালের কর্মীদের দুর্ব্যবহার রোখা এবং চিহ্নিতকরণের জন্য থাকবে আইডেন্টিফিকেশন ব্যাজ। সিন্ডিকেট রাজ রুখতে হাসপাতাল চত্বরে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।